রাত তখন 10:30। স্টেশনের প্ল্যাটফর্ম ফাঁকা। শেষ ট্রেন ছাড়া মাত্র আর 5 মিনিট বাকি। রাহুল প্রতিদিনের মতো চুপচাপ বেঞ্চে বসেছিল, হাতে একটি পুরানো বই, কিন্তু চোখ বইয়ের পাতায় ছিল না। গত 3 বছর এই একই ট্রেনে এসে কাউকে খুঁজত। সেটা একটা মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল রিমা। 3 বছর আগে এই একই প্ল্যাটফর্মে তার সঙ্গে দেখা হয়েছিল। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাহুলের কাছে কোনো ছাতা ছিল না। হঠাৎ একটি মেয়ে তার মাথার উপর ছাতাটি ধরে বলেছিল, আপনি কি প্রতিদিন এভাবে ভিজে যান? রাহুল হেসে বলেছিল, না, আজ থেকে অভ্যাস করছি। মেয়েটি হেসে ফেলেছিল। সেই হাসিটি রাহুলের জীবনে বদলে গিয়েছিল। তারপর প্রতিদিন একই সময় তাদের দেখা হতে লাগলো। কখনো চা, কখনো গল্প, আবার কখনো পাশে বসে থাকা। কখন যে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়েছিল তা দুজনেই বুঝতেই পারেনি। একদিন রিমি রাহুলকে বলেছিল, একটা কথা দেবে? কি কথা? আমি যদি কখনো হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? রাহুল হেসে বলেছিল, তুমি যদি হারিয়ে যাও, পুরো পৃথিবী আমি খুঁজে ফেলব। রিমি তখন শুধু বলেছিল, কথাটা মনে রেখো। পরের দিন থেকে রিমি কখনো স্টেশনে আসেনি। রাহুল ফোন করত, ফোন বন্ধ। বাড়িতে গিয়েছিল, কিন্তু বাড়িতে তালা লাগানো। আশেপাশে কেউ জানতো না রিমি কোথায় গেছে। 3 বছর রাহুল অপেক্ষা করছিল, একই স্টেশনে, একই সময়। সেদিনও তখন শেষ ট্রেন ছাড়ার ঘোষণা হলো। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসলো, তুমি এখনো অপেক্ষা করো? রাহুল চমকে উঠল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। সে দেখল রিমি দাঁড়িয়ে আছে। 3 বছর পর সেই একই মায়া মুখ, একই হাসি। রাহুল কিছু বলতে পারল না। রিমি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, অনেক দেরি হয়ে গেছে, তাই না? রাহুল চোখের জল সামলে রিমিকে জিজ্ঞাসা করল, এতদিন কোথায় ছিলে? রিমি লজ্জিত হয়ে বলল, আমি চলে যেতে চাইনি, কিন্তু আমাকে যেতে হয়েছিল। কিন্তু কেন? রিমি ব্যাগ থেকে একটা খাম বের করে বলল, তোমার জন্য রেখে গিয়েছিলাম, কিন্তু দিতে পারিনি। রাহুল খুব কষ্টে চিঠিটি খুলল। চিঠিতে লেখা ছিল, রাহুল, আমার একটা কঠিন অসুখ ধরা পড়েছে। ডাক্তার বলেছে চিকিৎসার জন্য আমাকে অনেক দূরে যেতে হবে। আমি জানি না আমি আবার ফিরে আসবো কি না। তাই আমি তোমাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছিলাম, কারণ আমি চাইনি আমার জন্য তুমি প্রতিদিন কাঁদো। আর একটা মিথ্যা কথা বলতে পারিনি, আমি তোমাকে ভালোবাসি। যদি কোনো দিন ফিরে আসি আর তুমি তখন আমাকে ভালোবাসো, তাহলে এই স্টেশনে একবার অপেক্ষা করতে দেখব। আর যদি তুমি না থাকো, তাহলে বুঝবো আমার অপেক্ষার সময় শেষ হয়ে গেছে। রাহুল চিঠি পড়ে রিমির দিকে তাকালো। রাহুল জিজ্ঞাসা করল, তুমি এতদিন কোথায় ছিলে? রিমি একটু মৃদু হেসে বলল, চিকিৎসা চলছিল। অনেকবার মনে হয়েছিল আমি হয়তো আর ফিরতে পারবো না, কিন্তু একটা কথা আমাকে বাঁচিয়ে রেখেছিল। রাহুল জিজ্ঞাসা করল, কি কথা? তুমি তো বলেছিলে আমি যদি হারিয়ে যাই, তুমি পুরো পৃথিবী খুঁজে ফেলবে। কথাটা শোনার পর রাহুল আর নিজেকে সামলাতে পারল না। রিমির হাতটা
ধরে বলল, পৃথিবী খুঁজিনি। রিমি অবাক হয়ে তাকালো। রাহুল বলল, শুধু এই একটা স্টেশন কখনো ছাড়িনি। ঠিক তখনই স্টেশনের ট্রেন হুইসেল শোনা গেল। রিমির চোখের জল মুছে বলল, স্টেশন চলে যাচ্ছে। রাহুল হেসে বলল, চলে যাক। কোথায় আর যাবে? রিমি বলল, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে। আর আমরা? রাহুল রিমির হাতটা শক্ত করে ধরে বলল, আমাদের স্টেশনটা আজ থেকে শুরু হবে। স্টেশনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। আর 3 বছর পর প্রথমবারের মতো রাহুল স্টেশন থেকে একা একা বেরোলো না। তার পাশে রিমি ছিল।